ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের একটি এলাকায়, যেখানে দেখা যায় এক ভাই তার বাইকটি রেখে চলে গিয়েছেন, আর সেখান থেকে আরেকজন পেছন পেছন বাইকটিকে ফলো করে আরেকজনকে ফোন দিয়েছেন। আর এখান থেকে মূলত ঘটনার রহস্যটি শুরু। আসলে এই সিসিটিভি ফুটেজটি দেখার আগ পর্যন্ত আপনার যদি একটা বাইক থেকে থাকে তাহলে অবশ্যই সেটা যাতে সেফ থাকে সেই উপলক্ষে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। আসলে উনি একটা নির্দিষ্ট কাজে গিয়েছেন, আর সেখান থেকে তিনজন মিলে বাইকটিকে চুরি করার পরিকল্পনা করেছেন। আসলে তাদের পরিকল্পনাটা কতটা যুক্তিসঙ্গত কিংবা এই পরিকল্পনাটা সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তারা নিখুঁতভাবে কাজটি করেছেন। আসলে একটি কাজ যদি আপনি নিখুঁতভাবে করতে পারেন তাহলেই হয়তোবা এটা সার্থক। এমন একটা ভঙ্গিতে আছেন যেখানে দেখা যায় আসলে এটা একটা বাস্তব চিত্র। আশেপাশের মানুষ যাতায়াতে ব্যস্ত, কিন্তু কেউই কল্পনাও করতে পারেনি তারা আসলে এই বাইকটিকে চুরি করার জন্য কলা কৌশল আঁকছেন। আর এমনভাবেই আসলে বাইক চুরির ঘটনা ঘটে। আর এসব ঘটনা থেকে আপনি আমি যদি শিক্ষা না নেই তাহলে হয়তোবা আপনার আমার বাইকও এভাবে চুরি হতে পারে। তাই আমি বলবো, আপনার যদি শখের বাইক থেকে থাকে তাহলে অবশ্যই সেই বাইকটাকে সেফটি দিন। আসলে তিনজন লোক, আর একজন গিয়েছেন ওই আরেকজনকে ট্র্যাগেল দেওয়ার কিংবা তাকে পরিকল্পনা মাফিক চোখে চোখে রাখার জন্য, যাতে করে সে আসলে পরক্ষণে তাকে এক নোটিশটা দেওয়া যায়। ফোনের মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্টেড। মূলত এভাবেই তারা বাইকটি চুরি করে পালিয়েছেন। আর শেষের ঘটনাটি দেখলে আপনিও রীতিমতো অবাক হবেন। আসলে জিপিএস ট্র্যাকার লাগানো একটি বাইক যখন চুরি হয়ে যায় তখন সেটা তো ধরা পড়তেই পারে, কিন্তু আপনার বাইকে যদি জিপিএস ট্র্যাকার না থাকে তাহলে হয়তোবা সেই বাইকটি ফিরে পাওয়া তো সম্ভাবনা খুবই কম। তাই আমি বলবো এইসব ঘটনা কিভাবে ঘটে সেই বিষয়টা পুরোটা দেখবেন, অন্যথায় আপনার বাইকও চুরি হতে পারে। পাশেই বসা আরেকজন চোখে চোখে জিনিসটা দেখছিলেন, আর তাকে ডেকে এনে এটার ভাগ দেওয়ার জন্য বলেন। আসলে এরা মূলত এতটাই চালাক কিংবা পরিকল্পনা মাফিক কাজটা করেছে। আর যাকে এটার সাথে অ্যাড করেছে সেও মূলত পিছন সেও বুঝতে পারেনি তারা আসলে বাইকটা চুরি করার জন্য এদিক ওদিক এগোচ্ছেন। যদি বুঝে ফেলে সেই অনুযায়ী তার সাথে মূলত আলোচনা করছে যে আসলে বিষয়টা সে বুঝতে পেরেছে কিনা। আসলে সেও বিষয়টা আন্দাজ করতে পেরেছিল, আর সেখান থেকেই মূলত এই ঘটনাটি ঘটার আগ মুহূর্তে তার সাথে কথোপকথনে ব্যস্ত। আসলে তাকে বলেছিল এই বাইকটি চুরি করার কিছু টাকা তাকে বিকাশে পাঠিয়ে দেওয়া হবে, আর সেই নাম্বারটাও সে দিয়ে দিয়েছিল। কিন্তু এই বাইক চুরির ঘটনার সাথে সে জড়িত না থাকলেও পারস্পরিকতার কারণে সেও জড়িত। আর এমন অবস্থায় বাইক চুরি করে যখন পালাচ্ছিলেন ঠিক আগ মুহূর্তেই ধরা পড়ে। আর এটাই হচ্ছে এখনকার বাস্তব চিত্র।